হ্যালো বন্ধুরা, আমার তো ওরা তো ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আজকে আমার ছেলে ব্লগটা স্টার্ট করেছে, মানে ভয়েস দিয়েছে। দেখো আমার পাশে ছিল, আমি যখন বলছি না ওটা শুনে শুনে প্র্যাকটিস করছিল। তাই ওকে বলেছি তুই ভয়েসটাতে দেখো কত কিউট লাগছে শুনতে। তোমাদের কি লাগছে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। যাই হোক, দেখো একটা সুন্দর বিকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি। আর এখন এডিট করছি মানে ভিডিওটা। এখন ও আমার পাশে বসে রয়েছে, কিছু আওয়াজ টাওয়াজ গেলে বুঝবে যে ওই দুষ্টুমি করছে। তো যাই হোক, তো ছাদে গিয়েছিলাম বিকালবেলাতে, একটু সুন্দর হাওয়া দিচ্ছিল। যাই হোক, নিচের কাজও কমপ্লিট হয়ে গেছে, মানে ঝাঁটপাট দেওয়া, জামা টামা গোছানো, এই সমস্ত কাজগুলো। আর প্রতিদিনই ইচ্ছে করে একটা করে বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু জানি না, মানে ব্লগটা শুরু করাই হয় না। আর শুরু তো হয়ে গেলে ঠিক একটা ভিডিও সুন্দরভাবে হয়ে যায়। যাই হোক, দেখো আমাদের এত হাঁস মুরগি রয়েছে আর কি, গরু বাদে আর কি, ছাগলও রয়েছে অনেকগুলো, হাঁস রয়েছে, মুরগিরও চাষ করা হয়। যাই হোক দেখো, আর বাইরের পরিবেশটা বিকেলবেলা খুবই সুন্দর, কিন্তু একদম মানে একটু পরেই সন্ধ্যা নেমে যাবে এরকম টাইমে আর কি। যাই হোক, একটা ব্লগ ইচ্ছে হচ্ছিল তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই কারণে বিকাল থেকে শুরু করেছি। দেখো, মানে ইচ্ছে থাকলে সবই হয়। বিকাল থেকে শুরু করেছি, তার মধ্যে একটা সুন্দর ভিডিও হয়ে গেল। আর তারপরে নিচে নেমে আসলাম। লাচ্ছা সিমাই বানাবো, মানে কয়েকদিন ধরেই তো এগুলো বাড়িতে রয়েছে, খাওয়া হচ্ছিল না। তো আজকে একটু রান্না না করে নিলে একদম এগুলো পুরো দেখো পিঁপড়ে এমনি ভর্তি হয়ে গেছে। দেখো দাঁড়াও, এই দেখো দেখতে পাচ্ছ কত পিঁপড়ে হয়ে গেছে। এর মধ্যে যদি আরো 2 দিন থেকে যায় তাহলে ব্যাস হবে। সবটা রান্না তো করা যাবে না, অল্প একটুখানি করবো আর কি। আর বরের ইচ্ছে হচ্ছে চিকেন পকোড়া খাবে, তো সেটাও বানাতে হবে। মানে রাত্রে রান্না বান্না আজকে নেই আর কি, ভাত টাত সমস্তই রয়েছে। একটু তরকারি হয়তো মানে বানাতে হতে পারে, সেটা পরে এখন দেখা যাবে। আপাতত এখন এগুলোই হোক। তো চলো এখন রান্নাটা করি না। আর এদিকে আমি দুধটা সকালেই নিয়ে রেখে জাল দিয়ে দিয়েছি একদম পুরো। এবারে শুধু লাচ্ছা সেমাইটা রান্না করে নেব। ছেলে একটু বাইরের দিকে গেছে, এই ফাঁকে তাড়াতাড়ি আর কি ছেড়ে নিতে হবে কাজটা। দুধটা পুরো জাল করে নিয়েছে, একদম ঘন করেই রয়েছে। ওদিকে রান্নার সরঞ্জাম করছি, আর ওদিকে আবার দোকানেও যেতে হলো, কারণ দুটো কাস্টমার এসেছিলো আর কি, এই যে কিছু জিনিস নিতে, জুয়েলারি। তো সেই জন্য একবার দোকান থেকে ঘুরে আসলাম। আর এইদিকে নিচু হয়ে যে যাওয়াটাই ভীষণ কষ্টের দোকানে গেলে আর কি। তো চলো এখন আর এদিকে রান্না চিকেন বান্নার দিকে পকোড়া যাওয়া বানাবো, যাক। সেই কারণে দেখো মাংসটা এই যে নিয়ে চলে আসা হয়েছে। এখন এগুলো একটু ছোট করে কাটতে হবে, অনেকটা বড় পিস রয়েছে, মানে কাটিয়ে আনা হয়নি সেই কারণে। তো চলো তার আগে এখন এই সিমাইটা আর এই যে দেখো কয়েকটা এলাচকে ফাটিয়ে নিয়েছি আমি, এখন দুধের মধ্যে দিয়ে দেবো, তাহলে সুন্দর একটা স্মেল বের হবে, সেই কারণে দেখো একদম ফাটিয়ে নিয়েছি। আর আমুল দুধের একটা প্যাকেট এনেছি, এটা দেওয়া হবে, তাহলে একটা দারুণ, মানে এটারও একটা বেশ ভালো একটা সেন্ট আছে জানোই তো। সেই কারণে ওটার সঙ্গে আর কি মিক্স করে দেবো, ওই দুধের সঙ্গে একটু গরম দুধ তুলে নিয়ে এটা গুলে দিয়ে দেবো, তাহলে আরও ভালো কিন্তু খেতে লাগবে, তাই না? টেস্টি হবে আরও সুন্দর। আর পুরো রান্নাটাই আমি এই যে ইন্ডাকশানেই করে নেবো, কারণ দুধ চিনি এলাচ টেলাচ ভালোভাবে ফুটিয়ে নিয়ে লাচ্ছার মধ্যে ঢেলে দিলেই তো হয়ে গেল। তো চলো এখন এটাও এখন গুলে নেব, তারপরে এটার সঙ্গে মিশিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে লাচ্ছাগুলো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এখন দুধটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো, মানে চিনি এলাচ টেলাচ দিয়ে ফোটানো হচ্ছে, তাহলে সিমাই রান্না হয়ে যাবে, মানে লাচ্ছা সিমাই। তো চলো এখন ফাইনাল দুধটা কেমন হয় সেটা দেখতে থাকো। দেখো এই যে ছাগল ছানা হয়েছে আমাদের বাড়িতে, এই জন্য সব সময় আওয়াজ দিচ্ছে, ভিডিওর মধ্যে চলে আসছে আওয়াজ। এই যে দেখো করে নিয়েছি। তো চলো, আমার সব ভিডিওর মধ্যে এখন দেখতে পারবে তোমরা, মানে আওয়াজটা শুনতে পারবে, এই কিউট কিউট ছানাগুলোর আওয়াজগুলো। তো দেখো, যা যা যা। তো দেখো বন্ধুরা, ওদের প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, ওই জন্যই এত আওয়াজ দিচ্ছিল। দেখো ওই এদিকে একটা, এত তো কিছুদিনের বড়, মানে 5টা হয়েছে, একটা ছাগলের না, মানে 3টে ছাগলের হয়েছে। 2টো ছাগলের 2টো করে হয়েছে, আর একজনের একটা। তো এগুলো একটু বড়, কিছুদিন আগে হয়েছে। আরও একদম বাচ্চাগুলো বাইরে রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে পরে দেখাবো একদিন। তো এ হলো আজকে আমার ক্যামেরাম্যান, আমার জায়ের মেয়ে। ও এখন আমাদের বাড়িতে সন্ধে দেখাচ্ছে, মায়ের শরীরটা একটু খারাপ সেই জন্য।
তো এখন এই যে জল টল দেওয়া হয়ে গেছে, এখন ধূপ দেবে, সেটা শেয়ার করে দিলাম। কি হলো? তো বন্ধুরা ফাইনালি দুধটা কিন্তু আমি এই যে ঢেলে দিয়েছি একদম পুরোপুরি, আর এখন একটু রেখে দেবো, তাহলে ভালোভাবে ভিজে যাবে এক্ষুনি। মানে দেখো একদম পুরো নরম হয়ে গেছে। এই যে দেখো, আশা করছি খেতেও সুন্দর লাগবে, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এলাচটা দিয়েছিলাম সেই জন্য, আবার আমুল দুধ দেওয়া হয়েছে। তো চলো এখন এটা রেখে দেওয়া যাক, একটু বাদে খাওয়া হবে, মানে ঠান্ডা হোক তারপরে। দেখো সঙ্গে সঙ্গে কিন্তু টেনে নিচ্ছে দুধটা, একদম শুকিয়ে যাচ্ছে। ভালো আছো ভাই? কেমন আছো? তুমি কি ভালো আছো? তুমি কি ভালো আছো? আর আমার এদিকে চলছে মাংসটা ম্যারিনেট করে রাখছি আর কি, মানে আদা রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ি, মানে সমস্ত রকম দিয়ে আর কি। একটু টক দইও দিয়েছিলাম, যার কারণে আরও সুন্দর খেতে লাগছিলো। আর ছেলের জন্য একটু আলাদা করে ম্যারিনেট করেছি, কারণ ও তো লঙ্কাটা খেতে পারবে না, সেই কারণে। তো যে কোনো জিনিসই বাড়িতে হোক না কেন, ছেলে না খেলে মনটা বেশ খারাপ লাগে। তো যাই হোক, আমি ওর জন্য একটু আলাদা করে বানিয়ে দিই, সে ও খেতে পারুক বা না পারুক। তো এই হলো ব্যাপার। যাই হোক দেখো, দুটোই ম্যারিনেট করে রেখে দেবো 7-8 মিনিটের মতো। তারপরে একটু বেসন টেসন দিয়ে আবার মেখে নিয়ে তারপরে ভাজতে শুরু করব। তো এই হলো ব্যাপার। মাঝে মধ্যেই বলে যে চিকেন পকোড়া খাওয়াতে, কিন্তু খুব একটা সময় হয়ে ওঠে না, মানে আলাদা করে এই সন্ধ্যার দিকটাই বানানোর জন্য। মানে রাত্রে রান্না বান্না থাকে তো সেই কারণে। তো আজকে মনে হলো না, প্রায় দিনই বলে তো আজকে বাড়িতে বানানোই যাক। আর এমনিতে তো দোকানে টোকানে এখন বুঝতেই পারছো এসব খাওয়া দাওয়ার আর অভাব হয় না, সেই জন্যই আর কি অতটা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু সবসময় তো আর বাইরের খাবার ভালোও লাগে না, মাঝে মধ্যে মনে হয় বাড়িতে বানিয়েই খাওয়া যাক। তো সেই জন্য দেখো দুটোই ম্যারিনেট করা হয়ে গেছে, এখন রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপরে আবার ভাজা হবে। আর এদিকে দেখো, এই যে সেমাইটা সবার জন্য দিয়ে দিয়েছি প্লেটে করে, মানে একটা ছেলের জন্য দিয়েছি, আর বাবা এখন বাড়িতে নেই, মাকে দিয়েছি, আর ওই যায়ের মেয়ে ছিল তাকে দিয়েছি। আমি পরে খাবো, বড় এখন বাড়িতে নেই। তো এই হলো ব্যাপার, দিয়ে দেখি ওদের কেমন লাগে। মানে আগের বারেও করেছিলাম, অতটা টেস্ট ছিল না, মানে খেতে পারেনি সবাই, কারণ ঘিয়ের পরিমাণটা না এতে প্রচণ্ড পরিমাণে বেশি। যাই হোক সবাই কিন্তু খেয়েছিল আর ভালোই লাগছিল। আর এই যে দেখো হয়ে গেছে 7-8 মিনিট। এখন বেসন টেসন একটু মেখে নিয়ে ভেজে নেব। আমি মেখে নিয়েছি বেসনটা। এরপরে বাইরে কাঠের উনুনেই আমাকে পুরো রান্নাটা করতে হবে আর কি। গ্যাসটা গেছে শেষ হয়ে অনেক দিনই, আর আঁচেতে আর কাঠের উনুনেই রান্না করা হচ্ছে, সেই জন্য। এই যে দেখো বড় সাইজের কড়াইটা নিতে হবে, কারণ এটা পোড়ালে না আমার মাজতে বেশি কষ্ট হয় না, খুব সহজেই একদম কালিটা উঠে যায়। সেই জন্য আমি কাঠে রান্না করলে একটুখানি হোক আর বেশি হোক এটার মধ্যেই করি। আর যে ছোট্ট কড়াইটা রয়েছে ওটার মধ্যে রান্না করলে কী হয়, কালিটা না একটু চেপে বসে যায়, মানে মাজার জন্য কষ্ট হয়, সেই কারণে এই বড় কড়াইটাতেই হবে। আর এই কড়াইটা আমার ভীষণই প্রিয় আর খুবই একটা কাজের জিনিস আর কি। মানে হচ্ছে যতই পোড়াও না কেন, বললাম না কালিটা তোলার জন্য কোনো কষ্ট হয় না, আর একদম একবার ভালো করে মাজা হলেই একদম চকচক করে পুরো। যাই হোক, আর যখন বাড়িতে অনেক মানুষজন থাকে, মানে ননদরা যখন আসে, তখন এই বড় কড়াইয়ে রান্না করা হয়, আর অনেকটাই বড় আর কি, অনেকটা পরিমাণে রান্না হয়। তো দেখো এখানে ছেলে দুষ্টুমি করছে, আমি রান্না করছি, ও বলছে আমিও রান্না করব। যাই হোক এইটুকু ছেলে আমার কী হেল্প করবে। তবে কি জানো তো, ওকে যদি বলি না যে কোনো জিনিসের প্রয়োজন হয় এটা এনে দাও সেটা এনে দাও, তখন কিন্তু ও বোঝে আর সেটা করেও। তো এটাই আমার ভীষণ ভাগ্য ভালো যে ও আমার কথাটা বুঝতে পারে, যে কী বলছি না বলছি সেটা বুঝে আর কি জিনিসটা এনে দেয়। তো ওইটাও আমার একটা অনেক বড় হেল্প হয়। কোনো ধরো একটা কাজের মধ্যে থাকলে, জোড়া হাত থাকলে, তখন বলি এটা লাগবে, ও কিন্তু ঠিক এনে দেয়। যাই হোক দেখো, এদিকে কিন্তু আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি, আর পাকোড়াগুলো ভাজতেও শুরু করে দিয়েছি। আর ছেলেরটাই প্রথমে ভেজে নিচ্ছি। আর বেশি কিন্তু কাঠের আগুনটাও দেওয়া যাবে না, তাহলে কিন্তু সমস্ত পুড়ে যাবে আর কি। কাঠের উনুন বুঝতেই পারছো, গ্যাস। তবে কি জানো তো, এসব জিনিস কিন্তু গ্যাসেই ভালো, কারণ তুমি তোমার ইচ্ছা মতো দম দিয়ে রান্না করতে পারবে আর কি। মানে কখনো তার জোরে রান্নাটা হয়ে যাবে না, মানে আগুনটা যে হবে সেটা কিন্তু তোমার কন্ট্রোলের মধ্যে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো সাবধানেই ভাজছি, আর হালকা একদম একটি মাত্র কাঠ দিয়েছি, যাতে অল্প অল্প জলে নুনটা, ঠিক আছে, যাতে পুড়ে টুড়ে না যায়, ঠিকঠাক ভাজাটা হয়। কিন্তু
দেখো ফাইনালি সেরকমই ভাজা হয়েছে। ভয়ও লাগছিল যদি একটু বেশি পুড়ে টুড়ে যায় তেতো হয়ে যাবে, খেতেও বাজে লাগবে। যাই হোক ফাইনালি কিন্তু ভাজা হয়ে গেছে একবার, আর একবার দিয়েছি, এটা হলেই কিন্তু শেষ। তারপরে তো হতে না হতেই বর তো আসছে আর যাচ্ছে, মানে কখন যে ও খাবে কি বলবো আর। তারপরে ও আর ভিডিওটা করার সুযোগই দেয়নি। যে পরের দিন যখন আবার বানাবে পরের বার তখন তুমি দেখিও, এখন আপাতত আমাকে ছেড়ে দাও। কারণ হচ্ছে চিকেন পকোড়া রাত ৮টার সময় খাই না, তাহলে ভাত খাবো কখন? এমনি একটু লেট হয়ে গেছে, সেই কারণে আমার আর ভিডিওটা তোলা হয়নি। সব কিছু আর কি সাজিয়ে গুছিয়ে। আর বাবা বাজারে গেছিলো, সেখান থেকে একটা দই নিয়ে এসছে। আর আমার ছেলে বলছে কি মা কেক কাটছি, কেক খাও। তো ও এই যে ও কিছুদিন আগে একটা বার্থডে পার্টি দেখেছে, তো সেটাই মনে রেখেছে কেক কাটিং এরকমভাবে হয়, এভাবে খাওয়াতে হয়। সেই কারণেই বলছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। টাটা।